নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ রান্না করব কাঁচকলা দিয়ে পাবদা মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটিও গরম হয়ে গেছে, পাবদা মাছটি ভেজে নেব। পাবদা মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পাবদা মাছটা এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। মাছটি কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। বাকি মাছটিও ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে আমি কাঁচকলাটাকে দিয়ে দেব। কলাগুলোকে লম্বা লম্বা করে কেটে হলুদ জলে একটু ধুয়ে নিয়েছি। কলাটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কলাটিকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ। নুন হলুদটাকে দিয়েও কলাটিকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। কলাটিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা বাটা 1.5 চা চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চা চামচ। আদা আর জিরেটিকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কার গুঁড়োটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটি অ্যাড করবেন। যেহেতু মাছের ঝোল, জলটা একটু বেশি করেই দেব। জলটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি তরকারিটিকে রান্না হতে দেব। তরকারিটিকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটাও টেনে এসছে, কলাটি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব ঝোলের মধ্যে। মাছগুলি দিয়ে দিয়েছি। এখন ঝোলের তলায় একটু ডিপ করে দেব মাছগুলো, যাতে তেল মশলাটি ভালোভাবে চলে যায় মাছের মধ্যে। এখন আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসছে। কাঁচকলাটিও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, ঝোলটাও টেনে এসছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচকলা দিয়ে পাবদা মাছের তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।